আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সমস্ত ডিটেইলস জানবো। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য ভিডিওটি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সকলের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে সর্বপ্রথম তোমার জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি দুটোতে সর্বনিম্ন 3.50 এবং টোটাল মিলিয়ে 8 থাকতে হবে। তোমার যদি এই জিপিএ যোগ্যতা না থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বসতে পারবে না। তাহলে কি ফার্স্টে এসএসসি এবং এইচএসসি 3.50 থাকতে হবে। এবং পরীক্ষার মানদণ্ড যদি দেখি আমরা, টোটাল ভর্তি পরীক্ষা হয়, টোটাল নাম্বার হচ্ছে তোমার 120। সেখানে 100 থাকে তোমার এক্সাম, 100 তোমার ওইখানে বসে এক্সাম দিতে হবে এবং 20 মার্ক থাকে তোমার জিপিএতে। এই 100-র ভিতরে 40 থাকবে তোমার রিটেন এবং 60 থাকবে এমসিকিউ। আর বাকি যে 20 নাম্বার জিপিএতে সেটা আছে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে জিপিএতে 2 দ্বারা গুণ করে 10 এবং 10 যোগ করে 20 আসে। তাহলে মানবন্টনে আমরা দেখতে পাচ্ছি যে 100 মার্ক আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। এখন 100 মার্ক কিভাবে দিতে হয় আসো দেখি। টোটাল আমাদের 4টা সাবজেক্ট আনসার করতে হবে। এখানে রসায়ন এবং পদার্থবিজ্ঞান এগুলো ফিক্স, তোমাকে দাঁড়াতে হবে। তো এই দুইটার ভিতরে 25 সবগুলোতেই 25 থাকে। তো 25-এর ভিতরে 15টা থাকবে এমসিকিউ এবং 10 থাকবে রিটেনে। কারণ এই 10-এর ভিতরে 4টা প্রশ্ন থাকে তোমার, কয়টা? 4টা। তাহলে 15টা এমসিকিউ আর 10টা কি 10 মার্ক, 15 নাম্বার এমসিকিউতে আর 10 মার্ক থাকবে রিটেনে। এখন তোমার যে অপশনাল সাবজেক্ট থাকবে, সাপোজ ধরো তোমার অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত আর জীববিজ্ঞান মেন, তাহলে তোমার জীববিজ্ঞান মেন দাগাতে হবে। তাহলে কয়টা গেল? এই 3টা তোমার মাস্ট দাগাতে হবে। সাপোজ যদি তোমার হায়ার ম্যাথ অপশনাল থাকে, এখন তোমার যেহেতু হায়ার ম্যাথ অপশনাল, তুমি চাইলে হায়ার ম্যাথের জায়গায় বাংলা দাগাতে পারো অথবা ইংলিশ দাগাতে পারো। মানে তোমার হাতে অপশন থাকবে যে তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি অন্যটা দাগাতে পারবা। যেটা তোমার মেইন সেটা দাগাতে হবেই, আর যেটা অপশনাল সেই অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অথবা সেই সাবজেক্ট দাগাতে পারো। এখন সাপোজ ধরো তোমার জীববিজ্ঞান অপশনাল আর উচ্চতর গণিত কি বলে মেইন সাবজেক্ট, তাহলে তুমি কি করবা? উচ্চতর গণিত তোমাকে অবশ্যই দাগাতে হবে ফিজিক্স কেমিস্ট্রির সাথে, এবং জীববিজ্ঞানের পরিবর্তে তুমি মন চাইলে বাংলা দাগাতে পারবা অথবা ইংলিশ দাগাতে পারবা। তো সবগুলোর ক্ষেত্রেই সেম মার্ক আসে, যে 15 থাকবে তোমার এমসিকিউতে আর 10 থাকবে রিটেনে। আর রিটেনের ভিতরে 4টা থাকে। আর আরেকটা জিনিস কি, ঢাকা ইউনিভার্সিটি তোমার এই রিটেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার জায়গা বরাদ্দ করে দেওয়া হয়। ধরো এটা একটা পেজ, হ্যাঁ, এখানে তোমাকে একটা নির্দিষ্ট করে জায়গা করে দিবে যে এইখানে 1 নাম্বার উত্তর, এখানে 2 নাম্বার উত্তর। তো এইগুলোর ভিতরেই তোমার আনসার করতে হবে, এর বেশি পেজ তোমার যাওয়া যাবে না। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমরা অবশ্যই তোমার ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংক আছে বিগত ধরো 20 বছরের কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়বা, আর বিভিন্ন ভার্সিটি প্রিপারেশন নিবা। আর একটা মূল কথা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেক কঠিন হয় না, অনেক ইজি হয়, বাট তোমার কি বলে মানে বুদ্ধিমত্তা কাজে লাগানো লাগে। তুমি দেখবা অনেক ইজি একটা ম্যাথ দিবে তুমি পারবা না, তারপর তুমি বাসায় এসে দেখবে একবারে ইজি ছিল, আমি ভুল করলাম। তার মানে কি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে কিছু টেকনিক জানতে হবে। মানে ধরো অনেক শর্টকাট থাকে, বা ধরো কঠিন কঠিন ম্যাথ ইজিলি কিভাবে করে ফেলা যায় এগুলো সম্পর্কে যার ভালো আইডিয়া থাকে আর যে প্যানিক হবে না, তার জন্য সবচেয়ে বেশি কি বলে প্লাস পয়েন্ট।